আমার নাম ঝুমুর। আমার বাবা আগে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে জব করতেন। ওনার তেমন দেখার মতো কেউ ছিলেন না, কারণ ওনার সবাই তখন মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়াতে চলে গিয়েছিলেন। যখন উনি জার্মানিতে ছিলেন, যখন জানতে পারলেন যে সবাই ওনাকে ছেড়ে চলে গেছে, তখন উনি যখন বাংলাদেশে আসলেন, তখন অনেক কষ্টে আমাদের জীবন চলছিল। তখন প্রথম আমার প্রথম একটা ভাই হয়, ও মারা যায়। তারপর আরেকটা ভাই হয়, মোটামুটি চলতেছিল। কিন্তু আমার বাবার জীবনটা খুব কষ্টে। প্রথম দিকে উনি বিভিন্ন বাসা অ্যান্টিনা বানিয়ে উনি বিক্রি করতেন, ওইটা দিয়ে আমাদের মোটামুটি সংসার চলতো। তারপর সিলেট সুন্দরবনে জব হলো, ওইখানেও উনি কষ্ট করলেন। তারপর আমরা মৌলভীবাজার চলে গেলেন উনি সুন্দরবনেই জব করলেন। জব করতে করতে মোটামুটি ভালো চলছিল। এক সময় দেখা গেছে যে পাসপোর্ট কয়েকটা ভিসা লাগানো ছিল বা টিকিট কনফার্মর ছিল 2 ট্রাভেলসে। তখন শয়তানি করে ওদের একটারে আরেকটারে মাইট দিতে গিয়ে আমাদের এখানে যখন ট্রাভেলসের জন্য ভিসা লাগানোর জন্য না, মানে কি আপনার পাসপোর্টের কোন কাজের জন্য দেওয়া হয়েছিল, এটা ঢাকা যাওয়ার জন্য, তখনই সিলেট আর শ্রীমঙ্গলের মাঝখানে মাঝগাঁও বলতে একটা জায়গা, ওইখানে প্রায় 60টা সব ডকুমেন্ট ছিল, কিন্তু 60টা পাসপোর্ট শুধু ছিল না। চুরি করে, এবং যে মেসেঞ্জার ছিল ওকে সেন্সলেস করে ওকে নিয়ে ফেলে ওইখান থেকে শুধু 60টাই পাসপোর্টটা চুরি করে নিয়ে গেছে ওরা। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছিল। পরবর্তীতে আমার বাবা অনেক খোঁজাখুঁজি করছিলেন, অনেক সোর্স লাগিয়েছিলেন, কিন্তু কোনোভাবে সম্ভব হয়েছিল না এই পাসপোর্ট বের করতে। তখন প্রায় আমার বাবাকে 1 কোটি টাকার মতো এখানে দিতে হয়েছিল জমা, কারণ ওই পাসপোর্ট দিতে পারেন নাই, যার দরুন টাকা ভর্তুকি দেওয়া হয়েছিল। তখন আমাদের জায়গা সম্পত্তি যা ছিল বেচে টেচে প্রায় 90-99 লাখ, মানে 1 কোটি টাকার কাছাকাছি দেওয়া লাগছিল। তখন আমার ভাই মাত্র অনার্স কমপ্লিট করে সিএসসি ফার্মে জব পাইছিল অনেক কষ্ট করে। ওইদিকে একটা পরীক্ষা হয়েছিল, ও নিজের উদ্যোগেই পরীক্ষাটা দিয়েছিল, ও পাইছে। পাওয়ার পরে ফার্মে 1 বছর ও মোটামুটি পড়ালেখা করছিল। এরপরে দেখা গেছে আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, পারছে না। তখন এসে ও নিজের একটা জব ধরতে হয়েছিল, যেখানে বাবা অনেক কষ্ট করে, মা অনেক সময় যেগুলো ভালো জামা কাপড় পাইতেন বা শাড়ি পাইতেন, ওইগুলো বিক্রি করে আমাদের স্কুলের ফিস বা অন্যান্য সব কিছুই দেওয়া হয়েছিল। পরবর্তীতে আস্তে আস্তে বাবা ওইখানে, আর তারপর তো মোটামুটি জব আবার চলতেছিল সুন্দরবনের। কিন্তু একবার দেখা গেছে এটা সুন্দরবনকে ডাউন করার জন্য চা পাতির প্যাকেটের ভিতরে পিস্তল রেখেছিল। কোনো না কোনো সোর্সের মাধ্যমে আমরা এটা জানতে পারলাম। তারপর লেগে গেল সন্ত্রাসী বাবার পিছনে। অনেক কষ্ট করে আমরা এই সুন্দরবনটার গুডউইল যাতে নষ্ট না হয়, তার জন্য আমরা আবার এটা হ্যান্ড ওভার করে দিলাম সুন্দরবনের কাছে। বাবা তখন আবার সিলেট চলে আসলেন। ওইখানে এসে আফতাব কার্পেট করে ওইখানে আরএফএলেরই মেট্রো ম্যানেজার হিসেবে অনেক দিন জব করছিলেন। ইদানিং আমার বাবার শরীর খুব খারাপ। রিসেন্টলি ওনাকে মণিপাল হসপিটাল বেঙ্গালুরে প্লাস্টা ব্লক ধরা পড়ছে। ওইখানে আমরা একটা স্ট্যান্ড বসানো হয়েছে, 4টা ব্লক, যেখানে আর একটা ব্লক যেটা আছে ওইটা আপাতত ওষুধ দিয়ে বলছে ওরা রাখবে। আমরা অনেক কষ্ট করে কিন্তু জীবনযাপন করেছি। আমাদেরকে আমার মাসি, উনি আমেরিকায় থাকেন, এবং আমার মামা, এবং অনেক 3 মামাই আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। মাসি তার সাহায্য সহযোগিতা করেছেন, যার দরুন আমরা এখন বর্তমানে আমরা মোটামুটি ঠাকুরের দিলে ভালো আছি। কিন্তু আমার বাবা মার জীবনযুদ্ধ অনেক কষ্টে। অনেক সময় আমরা না খেয়েও জীবনযাপন করেছি, বা কোনো সময় আমরা শুধু ডাল আর ভাত খেয়েও করছি। আবার যখন ভালো হয়েছিল তখন আবার মাছ ভাত মাংস সব কিছু দিয়েই করছে। কিন্তু জীবনটা অনেক কষ্ট করে আজকে যতটুকু আসছেন
আমরা আসছি। আজ আমাদের মা আর বাবার আশীর্বাদে আমরা বর্তমানে আমিও আমার একটা ভালো একটা জামাই পেয়েছি এবং ও মদিনা গ্রুপের এখন জোনাল ম্যানেজার। আর আমার ভাই এখন আছে বার্ডের ফাইন্যান্স অফিসার, ও আছে এখন সুনামগঞ্জ বিশ্বমোরপুরে ওর ফ্যামিলি সহ। এখন এইরকমই আছি আমরা আমাদের জীবন। আমরা অনেক সাফার করছি জীবনে, অনেক কষ্ট সহ্য করছি। অনেকে অনেক জায়গায় ঘুরতে বেড়াতে পারছে, কিন্তু আমরা জীবনে ঘুরতে বেড়াতে পারছি না। কিন্তু যখন বিয়ে হওয়ার পর অনেক জায়গায় ঘুরছি, বেড়াচ্ছি, অনেক কিছু করছি। কিন্তু ওই সময় আমার বাবার সামর্থ্য ছিল না। আমার বাবা আমাদেরকে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, মা অনেক পরিশ্রম করে নিজের যাগুলো ভালো কাপড় পাইতেন ওইগুলো বিক্রি করে দিতেন, অনেক সময় দুধ আনতেন। অনেক কষ্ট করছেন আমার মা বাবা, আমরা অনেক করছি। এই হলো আমার জীবনের গল্প।